দিদা, কি করছো তুমি? কিছু নয় রে, ওই আমার হাঁড়িটা যত্ন করে রাখছি। দিদা, এই হাঁড়িতে কি আছে যে তুমি এত যত্ন করছো? আরে নাতনি, এই যে জাদুর হাঁড়ি, এই জাদুর হাঁড়ি আমাদের বিপদ থেকে রক্ষা করবে। আচ্ছা দিদা, এখন আমি খেলতে গেলাম। ঠিক আছে, দূরে কোথাও যেও না। কিরে মতলব, শুনেছিস বুড়ির নাকি একটা জাদুর হাড়ি আছে? হ্যাঁ, শুনলাম তো। এই হাড়ির নাকি বিশেষ গুণ আছে। কি গুণ বল, দেখিনি তো। এই হাড়ির কাছে যা চাইবে তাই পাবে। কি বলিস রে? তাহলে তো এই বুড়ি তো কোটিপতি রে। দাঁড়া, একটা বুদ্ধি করতে হবে। কি বুদ্ধি রে? এই পাতিল চুরি করতে হবে। এই পাতিল যখন আমাদের কাছে আসবে, ভাব আমরা কোটিপতি হয়ে যাব। না রে কানাইদা, ধরা খেলে পিঠে চামড়া থাকবে না। আরে ধরা খাবো না, ভাবিস না, তুই শুধু আমার সাথেই থাকবি। আচ্ছা। তারপর কানাই আর মতলব একসাথে রওনা হলো জাদুর পাতিল চুরি করবে বলে। মিনু, পাতিলটা সামলে রাখ। ঠিক আছে দিদা। কানাইদা, আমার খুব ভয় করছে। চুপ থাক, বেশি কথা বলিস না, ধরা খেয়ে যাব। ওই বুড়ি আর নাতনি শুনতে পাবে। কানাই পাতিলটা ধরে টান দিতেই বাড়ি খেলো অন্য পাত্রের সাথে। এমন সময় দিদা ও তার নাতনি দৌড়ে এলো। কি রে কানাই, শেষমেশ আমার এই পাতিলে নজর পড়ল তোর। দিদা, এবারের জন্য মাফ করে দাও, আর করব না এমন কাজ। কানাই, তুই জানিস এই পাতিল আমি না চাইলে কাজ করবে না। এই পাতিল নিয়ে তুই কিছুই করতে পারবি না, কারণ এই পাতিল শুধু আমার কথা শোনে। দিদা, আর করব না, এবারের মতো মাফ করো। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। কানাই কাকা, তুমি একদম ঠিক করনি। তুমি জানো চুরি করা মহাপাপ। ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু তোরা এই গ্রাম ছেড়ে চলে যাবি। তোদের পোড়া মুখটা যেন আর দেখতে না হয়। গ্রামের সব লোক জড়ো হয়ে গেছে। সবাই বুড়িমার বাড়ি ঘিরে আছে আর বলছে, বুড়িমা, তোমার কোনো অসুবিধে হয়নি তো? তোমার বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। না রে বাছা, তেমন কিছু নয়। তোরা আমাকে ভালোবাসিস তো, তাই আমাকে নিয়ে এইসব তোদের কানে বাজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যাই। দেখেছিস মতলব, দিদার মন কত বড়, আমাদের মাফ করে দিল। মানুষের কাছে আমাদের ছোট করেনি।
কানাইদা, আমরাও আজ থেকে ভালো হয়ে যাব, আর কখনো লোভ করব না।